হ্যালো ফ্রেন্ডস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে 7th এসএলএসটির জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করছে সেই সম্বন্ধে আমি যত রকম আপডেট পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং এই প্রসঙ্গে তোমাদের কাছে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে যে আমি কিন্তু এই ইন্টারভিউয়ের কোনো ক্যান্ডিডেট নই। তার মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউতে আমি কিন্তু পার্টিসিপেট করিনি, এবং তার সঙ্গে সঙ্গে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে কিন্তু আমি কোনোভাবেই রিলেটেড নই। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদের কাছে কি স্পেসিফিক গাইডলাইন আছে সেটাও কিন্তু আমি 100% জানি না। তোমরা যারা স্টুডেন্টসরা, মানে আমার যে সমস্ত স্টুডেন্টস আছে যারা আমার টাচে আছে, তারা তো ইন্টারভিউ দিচ্ছে এবং তাদের থেকে আমি যেরকম ইনফরমেশন পাচ্ছি সেগুলোই জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি, যাতে এরপরে যারা ইন্টারভিউ দেবে তাদের যাতে সুবিধা হয়। কারণ ইন্টারভিউর প্রিপারেশনের জন্য একটি মেন্টাল যেমন প্রিপারেশান যেমন লাগে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসের কথা তারা বলেছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোও যাতে ঠিকঠাক থাকে, তো সেই বিষয়ে আমি তোমাদের হেল্প করার জন্য এই সমস্ত ভিডিওগুলো আমি তৈরি করছি বা এই সম্পর্কে আমি আলোচনা করছি। তো যে সমস্ত কথাগুলো আমি বলছি দেখো, সেগুলো কিন্তু 100% সত্যি নাও হতে পারে। কারণ তোমরা যে কথাগুলো বলছো বা আমি যে সমস্ত ইনফরমেশন পাচ্ছি আমি ধরে নিচ্ছি যে সেগুলো 100% সত্যি, এবং তার উপর বেস করেই প্রধানত আমি কথাগুলো বলছি। তো সেগুলো সত্যি কিনা সেগুলোর কিন্তু ভেরিফিকেশান করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আগেই বলেছি যে এই বোর্ডের সঙ্গে কিন্তু আমি কোনোভাবেই রিলেটেড নই। আমি জাস্ট আমার যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে, মানে আমি তো অনেকবার এসএলএসটির ইন্টারভিউ দিয়েছি, 3বার আমার এসএলএসটি ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং সেই কারণের জন্য একজন টিচার হওয়ার ইন্টারভিউ দেওয়ার যেহেতু আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় শেয়ার করছি। দেখো, তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ তারা যথেষ্ট তোমরা ম্যাচিওর্ড, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেহেতু মাস্টার ডিগ্রি তোমরা যেহেতু পাস, তো সেই জন্য আমি ধরে নিচ্ছি যে তোমাদের যথেষ্ট নলেজ আছে, কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে। যেহেতু অনেকবার ইন্টারভিউ দেওয়ার আমার অভিজ্ঞতা আছে, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় বলছি। তো যে কথাগুলো আমি বলছি অনেকের সেগুলো হয়তো খারাপ লাগতে পারে। যেমন কেউ কেউ কমেন্ট করেছে যে আপনি ভাট বকেন, মানে আমি নাকি ফালতু আমি কথা বলি। তো যাই হোক, বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকমের মতামত থাকে, সেটা হয়তো তার মতামত, কিন্তু আমার যেরকম মনে হয় আমি কিন্তু 100% আমি আমার মন থেকেই সেই কথাগুলো তোমাদের সাথে আমি কনভে করছি। তো যাই হোক, এর আগের দিন আমি যে ভিডিও আমি আপলোড করেছিলাম, তো সেই ভিডিওতে দুটো বিষয় তোমরা কনফিউজড হয়ে আছো, তো সেই দুটো বিষয় আগে প্রথমে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। প্রথম কথা, যে আমি বলেছিলাম যে 20 থেকে 25 মিনিট বিভিন্ন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করা হচ্ছে। তো এই যে কথাটা বলেছি এর কারণ কিন্তু দুটো রিজন আছে। প্রথম রিজন হচ্ছে এটাই যে প্রথম দিন যে ইন্টারভিউ হয়েছে, তো সেই ইন্টারভিউতে ম্যাক্সিমাম স্টুডেন্টস, আমি যেরকম আপডেট পেয়েছি তোমাদের থেকে, যে আপডেট পেয়েছি সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে কনভে করছি। ম্যাক্সিমাম স্টুডেন্টসকে কিন্তু 20 থেকে 25 মিনিট ইন্টারভিউ করা হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু আমি ওই কথাটা বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে যে আগের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু 2-1 কমেন্টসও করেছে যে 20 থেকে 25 মিনিট তাদের ইন্টারভিউ হয়েছে, কিন্তু পরবর্তীকালে হয়তো ইন্টারভিউয়ের সময়টা কমে এসেছে, এবং তারপরে যতজন আমাকে ওই ভিডিও পাবলিশ করার পরে যতজন ইন্টারভিউ দিয়েছে তাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছি যে কতক্ষণ ধরে ইন্টারভিউ হয়েছে। কেউ বলেছে 10 মিনিট, কেউ বলেছে 15 মিনিট, কেউ বলেছে 5 মিনিট। দেখো, এটা কিন্তু ইন্টারভিউ বোর্ডের ওপর ভ্যারি করে, এবং যেই ইন্টারভিউ দিতে যাচ্ছে আর কি, তার কনফিডেন্সের ওপর প্রধানত ডিপেন্ড করে। কেউ যদি খুব হাইলি কেউ যদি কনফিডেন্ট থাকে, সমস্ত বিষয় যদি তার জানা থাকে, এবং ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি বুঝতে পারেন যে এলিজিবল ক্যান্ডিডেট, তাহলে তার ক্ষেত্রে সময় কম লাগবে। আবার কারোর ক্ষেত্রে হয়তো অ্যাসেস করার জন্য সময় বেশি লাগতে পারে। তাহলে এখন প্রথম দিন যেই ইন্টারভিউ হয়েছিল তার ডিউরেশন অনেক বেশি ছিল, এবং তারপর ক্রমশ তোমরা যত আপডেট আমাকে দিচ্ছ আমি দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রধানত 10 থেকে 15 মিনিট ধরে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দেখো, একজন ক্যান্ডিডেটকে 2 থেকে 3টে প্রশ্ন তো করে প্রধানত ছেড়ে দিচ্ছে না। মিনিমাম যেটা বলছিলাম যে 7 থেকে 8টা প্রশ্ন করা হচ্ছে, তাহলে একটা প্রশ্ন করা হবে এবং তার উত্তর দিতে কিন্তু মিনিমাম 1 মিনিট সময় লাগবে। তো সেই হিসাবে কারো ক্ষেত্রে হয়তো 5 মিনিটও ইন্টারভিউ হয়েছে, কারো ক্ষেত্রে 6 মিনিটও ইন্টারভিউ হয়েছে। এই সবে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে তার 6 মিনিট ইন্টারভিউ হয়েছে। তো সেই জন্য বলছি যে ইন্টারভিউয়ের টাইমটা প্রধানত এক্ষেত্রে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্যারি করছে। তো এই বিষয়ে তোমরা কনফিউজড হবে না। আর একটা বিষয় বলি যে আমি এই কারণের জন্যই বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে রাখতে হবে। কারণ যখনই তুমি ভাববে যে খুব সহজেই তোমাকে খুব তাড়াতাড়ি
ইন্টারভিউ বোর্ড থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, তাতেই তোমার সুবিধা হবে বা তোমার ভালো হবে। কিন্তু তুমি যদি ধরে নাও যে ম্যাক্সিমাম তোমাকে এতক্ষণ ইন্টারভিউ করা হবে, তাহলে তোমার একটা মেন্টাল প্রিপারেশান থাকবে, তোমার মাইন্ডের মধ্যে একটা কনফিডেন্স একটা তৈরি হবে যে আমি এরকমভাবে গুছিয়ে বলতে পারবো। এবং সেই কারণের জন্যই আমি বিষয়টা বলছিলাম। এক্ষেত্রে কিন্তু কোনো রকম মন গড়া কথা নয়, আমি জাস্ট তোমাদের থেকে যেরকম ইনফরমেশান পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবং অনেকে আমাকে বলেছে যে আপনি এই সমস্ত ইনফরমেশানগুলো কোথায় পান। তো তাদেরকে আমি বলি যে সমস্ত স্টুডেন্টস আমাকে যে ইনফরমেশানগুলো দিচ্ছে সেগুলোই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই তোমাদেরকে বলার ছিল। দেখো, দীর্ঘদিন ধরে যেহেতু পরীক্ষা হয়নি, তো সেই কারণের জন্য তোমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমার কিন্তু কোনো রকম ইচ্ছা নেই তোমাদেরকে মিসগাইড করার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কোনো রকম আমার ইচ্ছা নেই যে বিপথে চালিত করার। আমি জাস্ট যেটুকু ইনফরমেশান পেয়েছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। কারণ কাউকে মিসগাইড করে বা কাউকে মিসলিড করে বা কাউকে এরকমভাবে ভুলভাল ইনফরমেশান দিয়ে আমার কিন্তু কোনো রকম লাভ নেই। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে এই বিষয়ে তোমরা একটু মানে ভাববে। কারো ক্ষেত্রে হয়তো 20 মিনিট খুব কম জনের ক্ষেত্রেই হয়তো হয়েছে, কারো ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট হয়েছে, কারো ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট হয়েছে। সুতরাং ইন্টারভিউ এর সময়টা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করছে। এটা তোমাদেরকে আমার প্রথম বলার ছিল। সেকেন্ড যেটা বলবো যে তোমাদের দেখবে যে ডকুমেন্ট যে ভেরিফিকেশনের যে লেটার যেটা দেওয়া হয়েছে, মানে তোমাদের যে ইন্টারভিউ লেটার যেটা দেওয়া হয়েছে, তো সেই ইন্টারভিউ লেটারে একটি অপশান আছে বা একটি প্রধানত একটি ক্রাইটেরিয়া আছে, সেটি হচ্ছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরীক্ষা যে তোমরা দিয়েছো, তো সেই অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সিগনেচার আছে কিনা। এর আগের দিন আমি যে যার থেকে আমি আপডেট পেয়েছিলাম, তো সে আমাকে বলেছিল যে স্যার যার একজনের ইনভিজিলেটরের সিগনেচার ছিল না, তো সেই কারণের জন্য তাকে বাতিল করা হয়েছে। আবার আজকে আমি অনেকের ক্ষেত্রে আমি আপডেট দেখছি যে ইনভিজিলেটরের সিগনেচার নেই, অথচ তারা কিন্তু ইন্টারভিউ দিয়েছে। তাহলে দেখো, এটা কিন্তু বোর্ড টু বোর্ড এটা কিন্তু ভ্যারি করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে সিগনেচার না থাকলেও কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হচ্ছে। কেবলমাত্র আমি একজনের থেকে এই মেসেজ পেয়েছিলাম, সেটাই আমি তোমাদেরকে বলেছি যাতে তোমরা সচেতন হও। অনেকে এরকম হচ্ছে। আবার আজকে সকালে একজন মেসেজ করেছিল যে সে বলছে যে স্যার আমার ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আমি এখন মাদ্রাসা বোর্ডে আমি যাচ্ছি। তো আমি তো অবাক হয়ে গেছি। আমি তাকে বলছিলাম যে তুমি কেন যাচ্ছ। তখন সে বলল যে স্যার আমি যে অ্যাডমিট কার্ড আমি যেটা দিয়েছি, তো সেই অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সিগনেচার আছে যে অ্যাডমিট কার্ডটা, তো সেই অ্যাডমিট কার্ডটা আমি দিইনি, আমি অন্য একটা অ্যাডমিট কার্ড দিয়েছি। তো আমি তাকে বলেছিলাম যে তোমার যাওয়ার দরকার নেই, যেহেতু তোমার ইন্টারভিউ যেহেতু হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার আর যাওয়ার দরকার নেই। কিন্তু সে বলল যে স্যার আমার কাছে ওই ইনভিজিলেটরের সিগনেচার সহ অ্যাডমিট কার্ডটা আমার কাছে আছে, কিন্তু আমি ভুল করে ওই অ্যাডমিট কার্ডটা দিয়ে দিয়েছি যেখানে ইনভিজিলেটরের সিগনেচার নেই। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে যদি সমস্ত ডকুমেন্টস যদি থাকে, তাহলে তুমি সেটা নিয়ে তুমি তাদের সঙ্গে দেখা করতে পারো। তো সে দেখা করে এসেছে, এবং দেখা করার পরে যে রিপ্লাই দিয়েছে আমি সেটাই বলবো। দেখো, সেই মেসেজটা আগে আমি পড়ি, রাইট? দেখো, প্রথমেই যেটা বলছে, স্যার আমার অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সাইন ছিল না, সেটাই আমি ওদেরকে ভেরিফিকেশনের টাইমে দিয়েছিলাম, বাট ওরা সেটা দেখেনি। মেবি তারপর আমার ইন্টারভিউ হয়েছে, তারপরে কিন্তু তার ইন্টারভিউ হয়েছে। তাহলে কি আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার দরকার আছে এটা জানানোর জন্য? তখন আমি রিপ্লাই দিয়েছিলাম যে না, একদম নয়, ডোন্ট ডু ইট, এটা করো না। তখন সে রিপ্লাই দিচ্ছে যে স্যার আমি এখন ট্রেনে যাচ্ছি, কি করব স্যার, আমি ওদেরকে বলতে চাইছি। দেখো, এর যে মেন্টাল যে চাপ, অর্থাৎ আমি একটা ভিডিওতে জাস্ট একটা ইনফরমেশন দিয়েছিলাম, এবং তাতেই এই ছেলেটা প্রচণ্ড মেন্টাল চাপের মধ্যে পড়ে গেছে। এই কারণের জন্য আমি প্রচুর চিন্তা করছি যে আমি যে সমস্ত ইনফরমেশন দিচ্ছি এগুলো ঠিকঠাক তো সেই কারণের জন্য আমি প্রচুর এটা চিন্তা করছি, এবং সঠিক ইনফরমেশনই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের এইরকম অমানসিক চাপ যাতে তৈরি না হয়। আমি জ্ঞানত যে সমস্ত ইনফরমেশন দিচ্ছি, তোমাদের থেকে যেগুলো পাচ্ছি সেই সমস্ত ইনফরমেশন আমি দিচ্ছি। এবং আবারও বলছি, আমি কিন্তু এই বোর্ডের সঙ্গে কোনোভাবে রিলেটেড নই, বা যে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো বোর্ড থেকে যে ক্রাইটেরিয়া যেগুলো পাবলিশ করেছে, তো সেটা কিন্তু আমি দেখিনি। তো সেই জন্য যে সমস্ত ইনফরমেশন তোমরা দিচ্ছ সেগুলোই আমি তোমাদেরকে বলছি। যেমন ওই ভিডিওটা দেওয়ার পরে এই ছেলেটি এই কমেন্ট আমাকে করেছে। তখন এবার আমি বলছি যে কোথায়, তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে, আমি তাকে জিজ্ঞেস করেছি।
তখন সে বলছে যে ব্যাপারটা হ্যাঁ স্যার হয়ে গেছে, আমি এখন বর্ধমানে আছি ট্রেনে, যদি ওরা আমায় ক্যান্সেল করে দেয় ফিউচার, আমি খুব টেনশানে আছি স্যার। তখন আমি তাকে কমেন্ট করেছিলাম যে তুমি তাহলে আমায় ফোন করো। তখন সে ফোন করেছিল এবং ফোন করার পরে আমাকে সে বলল যে স্যার আমার কাছে কিন্তু ইনভিজিলেটরের সিগনেচার করা অ্যাডমিট কার্ড আছে, কিন্তু ওটা আমি দিতে ভুলে গেছি, তো আমি এখন যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুমি যেহেতু বেরিয়ে পড়েছো তাহলে তুমি সেখানে যাও এবং গিয়ে সেটা তুমি দেখাতে পারো। তখন সে গিয়েছিল এবং আজকে সে কিন্তু আমাকে মেসেজ করেছে আবার 11:03 বলছে কোনো প্রবলেম হবে না বললো স্যার। ভালো করে শোনো, ইনভিজিলেটরের যে সিগনেচার মানে অ্যাডমিট কার্ডে আমি যেটা আগের দিন আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সিগনেচার যদি না থাকে, সে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, মাদ্রাসা বোর্ডে যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করছে তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা কি বলেছে যে কোনো প্রবলেম হবে না বলল স্যার। ইনভিজিলেটরে সাইন করা জেরক্সটাতে আমার নাম, মানে ইনভিজিলেটরে সাইন করা যে জেরক্স যেটা সে প্রোভাইড করেছে তাতে ওই ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, সাবজেক্ট এবং বোর্ড নাম্বার এবং কোন সময় তার ইন্টারভিউ হয়েছে 10:30 AM ফার্স্ট হাফ, এটা কিন্তু লিখে নিয়েছে। তো এইগুলো দিতে হলো। আর ওনারা বললেন তুমি এই জেরক্সটা এনে ভালো করেছো, পরে প্রবলেম হতে পারতো, ওনাদের ওটা দেখতে মিস হয়ে গিয়েছিল তাই বলল। তাহলে ইনভিজিলেটরের সিগনেচার দেখে নিচ্ছে, কিন্তু যদি না থাকে তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, তোমরা ইন্টারভিউ দিতে পারবে। এক্ষেত্রে কোনো রকম টেনশনের দরকার নেই। আবার অনেকে কমেন্ট করেছে স্যার আমার তো ইনভিজিলেটরের সিগনেচার নেই, আমার কি সব শেষ হয়ে গেল? দেখো, এই প্রসঙ্গে আমি বলবো যে বি পজিটিভ। তাহলে এই দুটো বিষয় তোমাদেরকে আমার ক্ল্যারিফিকেশান করার দরকার ছিল, সেটা আমি তোমাদেরকে বললাম। কিছু কমেন্টস আমি একটু দেখে নিই, মানে কমেন্টস বলতে যে ভিডিও আমি লাস্ট যে পাবলিশ করেছি তো সেখানে বেশ কিছু কমেন্টস। একজন আমাকে কমেন্ট করেছে যে ভালো লাগলো স্যার আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, চাকরি পেলে আরও ভালো লাগতো। তাহলে দেখো, তোমরা এই কমেন্ট সেকশানেই তোমরা দেখতে পাচ্ছ যে যারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং তারা বলেছে যে তারা ইন্টারভিউ দিয়েছে, এই সমস্ত বিষয়ে ডিটেলসে বলেছে এবং আমি যখন শেয়ার করছি তার কিন্তু ভালোও লাগছে। এরপরে আরও কিছু কমেন্ট আমি পড়ে নেব, যে সমস্ত কমেন্টগুলো তোমাদের সুবিধে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই কমেন্টের এগেনস্টে যারা ইন্টারভিউ দিয়েছে তারাও কিন্তু কমেন্ট করেছে। একটু দেখো, একটা কমেন্টস আমি পড়ছি, বলছে পার বোর্ড 22 থেকে 25 জন করে ক্যান্ডিডেট, আমার বোর্ড নাম্বার 19 নাম্বারে ছিল। তো প্রথম দিন 6 জন করে ক্যান্ডিডেট ছিল, কিন্তু এখন বলছে যে পার বোর্ড মানে প্রত্যেকটা বোর্ডে 22 থেকে 25 জন ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, তার মানে পার বোর্ড এখন কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে গেছে, এই বিষয়টা। এবং আরও একটা কমেন্ট আমি পড়ছি এবং তার রিপ্লাইও পড়ছি। দেখো, বলছে স্যার বিএড 2022-24 তো ফাইনাল মার্কশিট দেয়নি, তো এই রকম কোনো স্টুডেন্টদের কি দিতে হচ্ছে, একটু জানালে উপকৃত হতাম প্লিজ স্যার। তখন আর একজন কমেন্ট করছে হ্যাঁ দিয়েছে, মানে এরকম ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে। আমার একটা ফ্রেন্ডই দিয়েছে, 4th সেমের মার্কশিটের সফট কপি থাকলে নিয়ে যাবেন, মানে 4th সেমের যে মার্কশিট আছে তার যদি কোনো সফট কপি বা পিডিএফ থাকে তাহলে তোমরা নিয়ে যাবে। এরপর দেখো, কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছেন না, সবাই কিন্তু প্রেজেন্ট। আমি আগের দিন বলেছিলাম যে কোনো ক্ষেত্রে প্রধানত ক্যান্ডিডেটরা অনেক অ্যাবসেন্ট ছিল। তো এক্ষেত্রে দেখো, একজন আমার কমেন্ট করেছে যে আমার দিন 2 জন অ্যাবসেন্ট ছিল আর আমার আগের রোল তাই অ্যাবসেন্ট ছিল। তাহলে দেখো, কেউ হয়তো অ্যাবসেন্ট থাকছে, কিন্তু কে অ্যাবসেন্ট থাকছে কে অ্যাবসেন্ট থাকছে না এই সমস্ত বিষয়ে ভাবার দরকার নেই। আমি জাস্ট ইম্পর্টেন্ট কমেন্টসগুলো আমি তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি। এরপরে দেখো, আরও একটা বিষয় বলছে এনসিটিই অনলাইন অর্ডার কপি দিয়ে এনসিটিই সার্টিফিকেটের কাজ হবে। অনেকেই তোমরা এটা আমাকে ছবিও পাঠিয়েছো, তার সঙ্গে সঙ্গে মেসেজও করেছো। এনসিটিই অনলাইনের যে অর্ডার কপি আছে তাতে দিয়ে এনসিটিই এর সার্টিফিকেটের কাজ হবে। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা দয়া করে উত্তর দেবে। এরকম একজন আমার স্টুডেন্ট আছে যে ইন্টারভিউ দিয়েছে, সে কি বলছে দেখো, বলছে বিএড কলেজে গিয়ে এনসিটিই এর রেকগনিশনের যে অর্ডার কপি, যেখানে আপনার কলেজের নাম মেনশন করা আছে, ওই কপিটাতে কলেজের স্ট্যাম্প আর টিআইসি এর বা টিচার ইনচার্জের সিগনেচার থাকলেই হবে। আমি ওটাই দেখিয়েছি, মানে সে কিন্তু ওটাই দেখিয়েছে। আমার খুব ভালো স্টুডেন্ট, আমার সঙ্গে প্রচুর কানেকশান আছে, অনেকবার ফোনও করেছে আমাকে। তো বিএড কলেজে একবার টিআইসি এর সাথে
আগে ফোনে কথা বলে নেবেন, তারপর উনি নিশ্চয়ই এটা বলবেন। তাহলে এনসিটি অনলাইনে যে অর্ডার কপি যেটা তোমাদের কাছে আছে তাতে কিন্তু টিআইসি এর মানে কলেজের স্ট্যাম্প আর টিআইসি মানে টিচার ইনচার্জের সিগনেচার করতে হবে। এবার তার এগেনস্টে কি কমেন্ট করছে দেখো, বলছে আমি টিআইসি এর সঙ্গে কথা বলেছি, বাট উনি বলেছেন অর্ডার কপিতে সিগনেচার বা সিল না করলেও হবে, দাদা একটু এই ব্যাপারে রিপ্লাই দেবেন। তখন এবার সে কি রিপ্লাই দিচ্ছে দেখো, বলছে না ওটা সিল করিয়ে নেবেন তবেই কিন্তু ওটা ভ্যালিড, আর তাছাড়া সিল আর সিগনেচার দিতে তো ওনার কোনো সমস্যা নেই, একটু বুঝিয়ে বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন কমেন্ট করছে দেখো, বলছে ওই কপিতে কলেজের স্ট্যাম্প সাইন আছে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা নেই, কোনো সমস্যা হতে পারে? ওনারা কিন্তু ভেরিফাই করার সময় কিছু বললেন না। তখন সে কি কমেন্ট করছে দেখো, বলছে কিছু প্রবলেম হবে না, অলরেডি আপনার ভেরিফিকেশান হয়েই গেছে, সেই জন্যই আপনি ইন্টারভিউতে অ্যালাউ হয়েছেন, তাই চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, খুব সুন্দর কমেন্ট দিয়েছে এটা। তো সঞ্জীব মানে এই কমেন্ট দিয়েছে, সঞ্জীবের সঙ্গে আমার ভালোই কানেকশান আছে। তো এই কমেন্ট দিয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছো এই ভিডিওতে তোমরা যখনই কমেন্ট করছো তাতে কিন্তু অনেকেরই কিন্তু হেল্প হচ্ছে। এবার দেখো এখানে আরও একটা আমি মেসেজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার বিভিন্ন মেসেজ দেখতে পাচ্ছি। বলছে দেখো এক্ষেত্রে আরেকজন কমেন্ট করেছে, একটু তোমাদেরকে বলি। বলছে 5 মিনিটের বেশি না, অর্থাৎ এক্ষেত্রে 5 মিনিটের বেশি প্রধানত ইন্টারভিউ হচ্ছে না, আর আপনার স্টাডি মেটেরিয়াল ফালতু কোনো কাজে লাগেনি। তো এইটাও আমি তোমাদেরকে আমি বললাম, আমি প্রধানত স্টাডি মেটেরিয়াল আমি কিছু দিয়েছি এবং সেই স্টাডি মেটেরিয়ালে বিভিন্ন বিষয় কভার করা ছিল। দেখো কাজে লাগেনি এটা ঠিক আছে, হয়তো সেখান থেকে কোনো রকম প্রশ্ন করেনি, কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি যে স্টাডি মেটেরিয়াল তুমি যেটা পড়েছো নিশ্চয়ই এখান থেকে তুমি কনফিডেন্স পেয়েছো এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে তুমি ইন্টারভিউ দিয়েছো। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো যে কোনো পড়াই কিন্তু কখনো বিফলে যায় না, কোনো না কোনো সময় তোমার কাজে লেগে যাবে। তো তুমি বলছো যে এটা কোনো কাজে লাগেনি, কিন্তু আবার অনেকে বলছে যে স্যার আপনার স্টাডি মেটেরিয়াল কাজে লেগেছে। তো সেরকম কিন্তু আমি ইনফরমেশন আমি পেয়েছি। তারপরে দেখো এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকমের এক্ষেত্রে প্রধানত কমেন্টস আছে, তো সেগুলো আমি পড়ছি না, যেগুলো মেনলি ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো কাজে লাগবে তো সেগুলোই আমি প্রধানত আলোচনা করছি। দেখো এবার একটা বিষয় বলি যে আমরা অনেক সময় কি হই, আমরা খুব সহজে সমস্ত কিছু পেতে চাই। সহজে পেতে চাই বলতে এরকম হয় যে রেডিমেড আমাদের কাছে সব কিছু চলে আসবে এবং সেগুলো পড়েই জাস্ট আমি চলে যাব। কিন্তু ইন্টারভিউ হচ্ছে এমন একটা বিষয়, তুমি যদি পড়ে থাকো, আমি যে সমস্ত ডকুমেন্টস যেগুলো দিয়েছি তুমি যদি পড়ে থাকো, তোমার দেখো আমার ডকুমেন্টস নিতে হবে বলে আমি এক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না। আমি আজকে যে কথাগুলো বলছি আমি একদম মন থেকে বলছি, আমার ডকুমেন্টস নিতে হবে বলে কিন্তু আমি এক্ষেত্রে কোনো রকম তোমাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না। কিন্তু তোমার যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমার কনফিডেন্স থাকবে এবং সেই কনফিডেন্সের উপর বেশ করে তুমি কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। তো যাই হোক, ভালো খারাপ বিভিন্ন রকমের কমেন্ট আসবে, কিন্তু কাজ তো আমাকে করে যেতেই হবে। দেখো এই প্রসঙ্গে বলি যে আমাদের হাতে প্রধানত সময় খুব কম এবং সেই কারণের জন্যই হয়তো এই ভিডিও দেখে কারোর হয়তো কোনো উপকারে লাগলো, আবার কারোর হয়তো কোনো উপকারে লাগলো না। যার উপকারে লাগছে না সে হয়তো বলতে পারে যে সে ফালতু বকছে, আবার যার উপকারে লাগলো সে হয়তো বলতে পারে যে স্যার ভালোই হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একজনেরও যদি উপকার হয় তাতে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। এবং আমি আবারও বলছি, কোনো রকমভাবে মিসগাইড করার কোনো ইচ্ছা আমার নেই। এবং তার সঙ্গে সঙ্গে আমি যে নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি, আমার মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে যে এই সমস্ত নোটসগুলো প্রধানত ইন্টারভিউতে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়। কারোর ক্ষেত্রে হয়তো সেখান থেকে প্রশ্ন করেনি, অন্য জায়গা থেকে প্রশ্ন করেছে, সেটা আলাদা ব্যাপারে। আবার ম্যাক্সিমাম অনেকেই আমাকে বলেছে যে সেগুলো কাজে লেগেছে, তারা উপকৃত হয়েছে। আবার কেউ কেউ হয়তো উপকার পায়নি। ইন্টারভিউ অনেক দিন যেহেতু চলছে, তো এরপরে যে আলোচনাগুলো হবে সেগুলো মোটামুটিভাবে কমন আলোচনা হবে, আর নতুন কিছু আলোচনা প্রধানত আর আসবে না। তো সেই কারণের জন্য ইন্টারভিউ সংক্রান্ত খুব বেশি আমি আর ভিডিও এক্ষেত্রে আর পাবলিশ করব না। তো তোমরা মোটামুটি খবর পেয়েই যাচ্ছ, এবং এই যে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি সেগুলো যদি মোটামুটি দেখো তাহলে বিভিন্ন ইনফরমেশান তোমরা কিন্তু পেয়েই যাবে। তো এই কথাগুলো প্রধানত আমার বলার ছিল। এবং আমি আবারও বলছি যে কাউকে মিসগাইড করা, কাউকে মিসলিড করা বা কোনো ভুল ইনফরমেশান শেয়ার করা, এরকম কিন্তু আমার কোনো উদ্দেশ্য নেই। আমি যে কথাগুলো বলছি আমি আমার মনের ভিতর থেকে বলছি। এগুলো অনেক সময় ভ্যারি করে যাচ্ছে এই কারণের জন্য, কারণটা হচ্ছে যে বিভিন্ন জনের ক্ষেত্রে তো বিভিন্ন ঘটনা ঘটছে, সেই জন্য কারো ক্ষেত্রে হয়তো একরকম ঘটেছে, মনে হচ্ছে যে স্যার হয়তো ভুল কথা বলছেন,
আবার কারো ক্ষেত্রে ঠিক হচ্ছে, সে আবার কমেন্ট করছে যে না স্যার আপনি ঠিকই বলেছেন। তো এই বিষয়গুলো চলতেই থাকবে। এবং যেহেতু বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি ইন্টারভিউ সংক্রান্ত, এরপরে যখন ভিডিও করব বা আপলোড যখন ইন্টারভিউ সংক্রান্ত করব, সেগুলো কমন হয়ে যাবে, মানে প্রশ্নগুলো তার সঙ্গে সঙ্গে এই আলোচনাগুলো কমন হয়ে যাবে। তো সেই জন্য আমি আর ইন্টারভিউ সংক্রান্ত আর কোনো রকম আমি আর ভিডিও আমি আপলোড করছি না এক্ষেত্রে। তো এবং আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। যাদের যাদের ইন্টারভিউ বাকি আছে তো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের নিশ্চয়ই ইন্টারভিউ ভালো হবে এবং আমি বিশ্বাস করি যেহেতু তোমরা এতদিন ধরে পড়াশোনা করেছো, নিশ্চয়ই তোমরা ভালো ইন্টারভিউ দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই জব তোমরা পাবে। তার সাথে সাথে যারা অনেকে ইন্টারভিউ দিয়েছে, কারো হয়তো খারাপ হয়েছে, কারো ভালো হয়েছে, এবং কেউ কেউ হয়তো 1 থেকে 2টো প্রশ্ন বলতে পারেনি, সেই জন্য সে প্রচণ্ড দুশ্চিন্তা করছে। দেখো, এরকম 1 থেকে 2টা প্রশ্ন অনেকেই প্রধানত উত্তর দিতে পারেনি, তো সেই জন্য তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটু পজিটিভ অ্যাটিটিউড রাখো, সব কিছু যদি ঠিকঠাক চলে নিশ্চয়ই তোমরা চাকরি পাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।